ভালো একটা কাজে ঢুকবে আর কি। তো এই ভালো কাজ, ভালো কোম্পানি, ভালো বেতন পাওয়ার জন্য যে জিনিসগুলো তাদের আসলে দরকার আর কি, মূল জিনিসগুলা, সেই জিনিসগুলাই কিন্তু আপনার আমাদের যারা আমরা বাংলাদেশে আছি এদের কিন্তু মেনলি ঘাটতি থেকে যায় আর কি, যার কারণে কোনো ভালো কোম্পানিতেও মনে করেন যাইতে পারে না আর কি। বিশেষ করে দালালদের দ্বারস্থ হয়, অনেক সময় ধোঁকা খায় আর কি। তো কি কি জিনিস থাকা আপনার জন্য সব থেকে বেশি জরুরি আর কি, যদি বিদেশে ভালো কোনো কোম্পানি আপনি মানে চাকরি করতে চান ভালো কোনো কোম্পানিতে? এক নম্বরে হইতেছে আপনার একটা বৈধ ট্রান্সফারেবল আকামা আর কি। এক্সপায়ার হইলে হবে না, কারণ সর্বোচ্চ গেলে দেখা গেল যারা অনেক ভালো অভিজ্ঞ, তো এদের ক্ষেত্রে 1 মাস পর্যন্ত এক্সপায়ার নিয়ে থাকে অনেক সময়। তো 2 নম্বরে হইতেছে আপনার যে কোনো একটা কাজের ভালো অভিজ্ঞতা বা দক্ষতা আর কি। 3 নম্বরে হইতেছে আপনার যে কোনো ভাষা দক্ষতাটা কেন দরকার? আপনি যখন একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করবেন, আবেদন করার পরে কিন্তু তারা আপনার ইন্টারভিউর জন্য কল করবে আর কি। সেটা হইতে পারে আপনার অনলাইন ইন্টারভিউ, অথবা হইতে পারে আপনার যে সরাসরি অফিসে যেয়ে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এইখানে যারা বিশেষ করে আছে প্রবাসে, এরা বেশিরভাগ ইন্টারভিউ নেয় ইংলিশে। দ্বিতীয়ত হইতেছে অনেক সময় হিন্দিতেও আপনার কথা বলার সুযোগ দিতে পারে, বা এরপরে আছে মনে করেন আরবি। তো এই 3টা ল্যাঙ্গুয়েজই মনে করেন বেশি ব্যবহার হয় আর কি। অনেক সময় যদি কপাল ভালো হয় বা আপনার ফোরম্যান সুপারভাইজার এরা যদি মানে বাংলাদেশি হয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় বাংলায় নিতে পারে আর কি। তো এই যে আপনার মেন জিনিসগুলো আর কি, এইগুলার পরে সব থেকে আরেকটা যে জিনিসটা জরুরি সেটা হইতেছে আপনার সোর্সটা জানা আর কি, কিভাবে আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। একটা কোম্পানিতে